পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা স্বর্গ, পিতাকে স্বর্গের সাথে তুলনা করা হয়েছে। পিতা ধর্ম, পিতাকে ধর্মের সাথে তুলনা করা হয়েছে, সাক্ষাৎ ধর্ম। পিতরি প্রীতিমাপন্নে, পিতার প্রীতির জন্য, পিতার সন্তুষ্টির জন্য যা কিছু করা হয়। পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। যদি পিতা সন্তুষ্ট হন, যদি পিতা প্রীত হন, তাহলে সর্বদেবতা সন্তুষ্ট হয়। হরিবল, জয় রাধে। তাই পিতা মাতাকে আঘাত দিয়ে, পিতা মাতাকে সেবা না করে, তাদের ভরণ পোষণ না দিয়ে, তাদের প্রতিপালন না করে আমরা যতই ধার্মিক সাজি না কেন, ধর্ম করি না কেন, এটা বিফলে যাবে। তবে যা কিছু করতে হয় জীবিত থাকতে করতে হয়। নগদ নারায়ণ, আমরা একটা কথা বলি, বাকি মানে ফাঁকি। আমরা যেমন আজকে প্রেতাত্মার উদ্দেশ্যে বিভিন্ন উপাদেয় খাবার পরিবেশন করা হবে। সেগুলি কুকুর খাবে, বিড়াল খাবে, কাক খাবে, বিভিন্ন পশু পাখি খাবে, গ্রহণ করবে। কিন্তু মূল কথা হলো, জীবিত থাকতে আমি আমার পিতামাতাকে কি খেতে দিয়েছি। মরার পরে প্রেতাত্মার উদ্দেশ্যে আমরা যেভাবে বিভিন্ন উপাদেয় খাবার যে আমরা দিই, আমাকে চিন্তা করতে হবে আমি আমার পিতামাতা বেঁচে থাকতে তাদেরকে কীরকম খাবার দিয়েছিলাম বা তাদের কিভাবে সেবা দিয়েছিলাম। মৃত্যুর পর আসলে এটা আমরা শাস্ত্রমতে কিংবা পূর্বপুরুষানুক্রমে শাস্ত্রমতে এটা আমরা করি, বিভিন্ন কাজ কর্মাদি। কিন্তু আসলে যা কিছু করতে হয় জীবিত থাকতেই করতে হয়। তাই বলা হচ্ছে, তবে মাতার গুরুত্ব কিন্তু পিতার চেয়ে 10 গুণ বেশি। শাস্ত্রের মধ্যে মাতাকে পিতার চেয়ে 10 গুণ বড় করে দেখা হয়েছে। কারণ পিতা শুধু জন্ম দিয়েই এবং হয়তো আমাদের ভরণ পোষণ সব কিছু ব্যয় করেন সারা জীবন, কিন্তু মাতা যে আমাদের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেন এবং তিনি যত ত্যাগ তিতিক্ষা বিনিময়ে আমাদের লালন পালন করেন, তাই মাতাকে শাস্ত্রের মধ্যে পিতার চেয়ে 10 গুণ বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই যেখানে গীতা পাঠ দেওয়া হয়েছে, গীতা হলো সর্বশাস্ত্র সার। সনাতন ধর্মে 18 পুরাণ, 14 শাস্ত্র, এরপরে রামায়ণ, মহাভারত, 12 যত গ্রন্থাদি রয়েছে, অনেক গ্রন্থ রয়েছে, 108টি উপনিষদ আছে, বলতে গেলে অনেক কথা চলে আসবে। কিন্তু সমস্ত শাস্ত্র সার করে গীতা রচিত হয়েছে। কেন? কলিযুগের মানুষের কল্যাণের জন্য, যেন আমরা অল্প সময়ের মধ্যে অল্প পরিশ্রমে যেন আমরা ভগবান লাভ করতে পারি। তার উদ্দেশ্য কি?
তার কারণ কি? কারণ কলিযুগে মানুষের আয়ু কম, বল কম,